পরীক্ষায় ফেল করেছে, অকৃতকার্য হয়েছে, হবে নাটা কেন? এই পিসির ঠেলায় মিড ডে মিলের টাকা চুরি করার জন্য মিড ডে মিলের চালগুলো চোরা তৃণমূল যাতে খায় তার জন্য বছরে 12 মাসের 8 মাস তো স্কুল বন্ধ করেই রাখে, শুধু বন্ধ, কিন্তু মিড ডে মিলের চালটা তুলে নিচ্ছে, ঝাড়া হয়ে যাচ্ছে। মিড ডে মিলের রান্নার টাকাও ঝাড়া হয়ে যাচ্ছে। আর যেখানে যা হবে পিসি হেলিকপ্টার করে নামবে আর মিড ডে মিলের টাকা থেকে চেক বিতরণ করবে সমস্ত মানুষকে, বলবে আমি তোমাদের সাহায্য দিলাম। রামপুরহাটের বকটুইতে যে মুসলমান মহিলা শিশুদের পুড়িয়ে মারা হয়েছিল তাদের চেক দিয়েছে মিড ডে মিলের টাকা থেকে। হিঙ্গলগঞ্জে সুন্দরবনে কম্বল বিতরণ করতে গেছিল মুখ্যমন্ত্রী, সেখানেও মিড ডে মিলের টাকা থেকে কম্বল বিতরণ হয়েছে। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল বালেশ্বরে, আপনারা জানেন, বহু মানুষ মারা গেছে, বহু মানুষ আহত হয়েছে, তাদেরকে 20,000 টাকা করে সাহায্য দিয়েছেন নেতাজি ইন্ডোরে। 20,000 টাকা দেওয়ার জন্য ডেকে নিয়ে গেছে নেতাজি ইন্ডোরে, সেটাও মিড ডে মিলের টাকা থেকে। তাহলে শিক্ষাটা হবে কোথায়? কোনো নিয়োগ নেই, শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই, পড়াশোনা লাটে, কেউ উচ্চ শিক্ষা নিতে চায় না। অলরেডি বাংলা থেকে কমার্স উঠে গেছে, এবারে সায়েন্সও উঠে যাবে। ইঞ্জিনিয়ারিং কলেজেও কেউ ভর্তি হতে চায় না। কেন চায় না? তার কারণ চাকরি নেই। এই মুখ্যমন্ত্রী কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, ইনি করেছেন 2 কোটি বেকার। এই মুখ্যমন্ত্রী কি বলছেন? দুটো কথা, আর তো বাকি শুধু মিথ্যা কথা। প্রত্যেকটা মিটিংয়ে, কালকে উনি মুর্শিদাবাদে ছিলেন, আমিও ছিলাম, বলছে আমি বাড়ি বাড়ি জল দিয়েছি। এত মিথ্যা! আরে এটা তো জল জীবন মিশন, নরেন্দ্র মোদী স্কিম, হর ঘর নল সে জল। বলছে আমি আপনাদের রেশন দিই। আরে রেশন তো নরেন্দ্র মোদীজি চালু করেছেন, মাথা পিছু 5 কেজি চাল বা গম, চাল বা আটা আজকে 7 কোটি লোক পশ্চিমবঙ্গে পায়, দেশে 82 কোটি লোক পায়। আর কি বলছে? মুসলমানদের ভয় দেখাচ্ছে, কারণ মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এটা উনি দিতে পারেননি। শুধু মুসলিম কেন, কাউকেই দিতে পারেননি। তাই বলছে এনআরসি হবে, আপনাদের বিজেপি এলে তাড়িয়ে দেবে। 18টা রাজ্যে বিজেপি সরকার আছে, একটা মুসলমানের নাম বলতে পারবেন যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, বিজেপি গুন্ডাদের দমন করে, তার জাত ধর্ম দেখে না। বিজেপি গুন্ডা এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ে, এ লড়াই চালু থাকবে। গুন্ডা মুক্ত পশ্চিমবঙ্গ আমাদের লক্ষ্য। শাহজাহানের মতো আরো যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মায়েদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াই।